এদিনকে শুনছি মৌলানা সাহেবের ওয়াজ তাই ওয়াজ কররা কইতরা জোহরের নামাজ 12 রাকাত কইলেও ডাকে না। এই দেশের হুজুররা বানাইছে, কিছু আলেম বানাইছে, ওই মকসুদুল মুমিনওয়ালা বানাইছে। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো জোহর শেষ, পরে আবার নফল সহ ঢুকাইছে। কেডা কইছে তোমার ঢুকাইতা? জোরের আগে 4 রাকাত সুন্নত তার বাদে 4 রাকাত সুন্নত তা মূল্যায়ন তোর বানাইলি তা হাদিস কুরআনও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমার রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ব আর জোহরের ফরজের বাদে 4 রাকাত সুন্নত পড়ব, আল্লাহ তার উপরে দুজখের আগুন হারাম করিয়া দিলেন। হ্যাঁ, জোহরের আগে 4 রাকাত সুন্নত আর বাদে 4 রাকাত সুন্নত যে পড়ব আল্লাহ তার উপরে দুজখের আগুন হারাম করে দিন। আর হুজুরে কইতরা এই হাদিস খানো আছে, হ্যাঁ, মুসনাদে আহমদও আছে, হাদিস তিরমিজিত আছে, আবু দাউদ আছে, নাসাইত আছে, ইবনে মাজাত আছে। আপনি চিন্তা করেন এই সমস্ত ওয়াইজ হল বক্তা হল মহফিল আইলে হাজার হাজার মানুষের তারার ওয়াজ শুনে, আর এই হাজার হাজার মানুষের ইমাম হইয়া যে ওয়াজ করে এ জানে না যে আল্লাহর নবীও ফরমাইছেন জোহরের আগে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত আর বাদে 4 রাকাত যে পড়ে আল্লাহ তার উপরে দুজখের আগুন হারাম করে দিন। এই সমস্ত আলিমহলের উদ্দেশ্য কিতা? মানুষের নমাজের দিকে ডাকা না নমাজ তুলে সরানি। এর লাগি আপনারা কিতা বাইরাল ওয়াইজ ওগুলোর ওয়াজ শুনেন খেয়াল করিয়া। আমরা লেখান যারা গাঁর বাসায় ওয়াজ করেন এটা অত খেয়াল করেন না। মা বই নকলে যে ওয়াজ বাজাইন, গড়ে যেটা ওয়াজ বাজাইন, এটা ইন্টারন্যাশনাল লেভেলের ওয়াইজ ওগুলোর ওয়াজ শুনেন। আমরা লেখান গাঁও গ্রামের সিফাই সাফাই যারা ওয়াজ করেন এরার ওয়াজ শুনেন না। কারণ এরা তো আর আসইন কথা হুজুর হলে কইবা যে কত স্যাক্রিফাইস নানি, খালি 4 রাকাত ফরজ পড়বার কথা আপনারা কইয়া দিতরা, 8 রাকাত বাদ দিয়া দিলে এটা মাতিন না। জুম্মার নমাজ 2 রাকাত লইয়া আইছে, তারাবির নমাজ 20 রাকাত তুনে 8 রাকাত লইয়া আইছে, বিতির নমাজ 3 রাকাত তুনে 1 রাকাত লইয়া আইছে। এটা এরা লোক না ধরলে খার লোক ধরতে মাতিন না। হ্যাঁ, এর লাগি শুনুকা আমরা সুন্নি মুসলমান, আমরা কিতা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাসী মুসলমান হল। আমরা হাদিস শরীফ ও আল্লাহ নবীর সুন্নার মধ্যে যেগুলা ভাইমগুলা আমল করমু, কোনো ভাইরাস কথাবার্তা আমরা শুনতাম, কোনো ভাইরাস কথাবার্তা আমরা শুনতাম নয়। ভাইরাসে আমরা ইমান নষ্ট করে লিব, কথা ঠিক নি না? এর লাগিয়া আল্লাহ নবী ফরমাইন যে মানুষের সারাদিনে 12 রাকাত সুন্নত নমাজ পড়ব, কাল কিয়ামতের দিন আল্লাহ এই মানুষ লাগি জান্নাতের ভিতরে একটা ঘর বানাইবা। যে মানুষে আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়িব আল্লাহ তার উপরে রহম আর করম করবা। কথা বুঝছি না? এখন সুন্নত নাই, সুন্নত পড়লে লাভ কিত হয়? বলে সুন্নত পড়লে লাভ হয় আমরা ফরজ নামাজও ভুল ত্রুটি করি না ভুল ত্রুটি করি। তো ভুল ত্রুটি করলে কিত হয়? অনেক নমাজ নষ্ট হয়ে যায়, আমরা বুঝিয়ান না। কিয়ামতের দিন আমরা দেখবো যে ও ভুলের কারণে আমার নমাজ নষ্ট হয়েছে, ও ভুলের কারণে আমার নমাজ নষ্ট হয়েছে। তখন নমাজ নষ্ট হওয়া হিসাব তো পয়লা নমাজও রইব না কিতা? কিয়ামতের দিন পয়লা হিসাব কিতা রইব? আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নমাজের হিসাব হইব, নমাজের হিসাবে দেখা যাইব বহুত ফরজ নমাজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ জানেন তান বন্দার নফল আছে, সুন্নত আছে। কইবা ফিরিস্তা সকল সুন্নত আর নফল নমাজের ফাইল বার করো, বার করিয়া দেখো আমার বন্দার যত ফরজ নমাজ নষ্ট হয়েছে অত রাখাত সুন্নত আর নফল নমাজ বদলা দিয়া নফলটা সুন্নতরে ফরজ বানাইয়া আমার বন্দার নমাজের হিসাবে তোমরা সংশোধন করিয়া দিলা। আমার ভাই হল ও যে একগুলো মানুষ বারইছেন জুম্মার আগর সুন্নত নাই, জুম্মার বাদর ফরজ নাই, আর এটা তো আর আগাইতে মাশাআল্লাহ এটা জুম্মার নামাজের খুতবা বাংলা বানাই ফেলাই দিছেন, ঠিক নি না? বেটায় কইছিল
খেজা খাইয়া যাওরে মুর্শিদ আর আইও না। যদি মুসলমান অকল চলিতা না তে তো সিলেট ওই গেছিল বাংলায় খুঁজবা মাতুন না। টেলার নাম বাবাজির না বাবাজি নাই। টেলা খাইয়া কইছেন গত জুম্মাত জেলা হইছে ইলা হইতো না, এর আগর জুম্মাত জেলা হইছে হলো হইব। আরবি কর না মুখ ফড়ি দিব, আরবি কর না মুখ ফড়ি দিব। কইতো আসিল নানি আরবিতে খুতবা হইব বাংলা হইতো নাই। কই ই জুম্মাত জেলা হইছে ইলা হইতো নাই, আগর জুম্মাত জেলা হইছে হলো হইব। তো মরার বাদে আল্লাহ কবর সোয়াল করবা, মুমিন রে মুনাফিক রে সবরে করবা। করার বাদে আল্লাহ নবীরে দেখাই কইবা ও খে, ফিরিস্তাহলে দেখাই কইবা ও খে চিননি, তান সম্পর্কে তোমার মন্তব্য কিতা। মুমিন হলে কইবা আমি চিন্তাম না কেন তো আমার রসুল। আর মুনাফিক যারা এরা কইবা ও এনোর সম্পর্কে মানুষে যেটা কইতা আমি ওটা কই, আর আমি ডাইরেক্ট চিনিয়ার না, মানুষে যেটা কইতা ওটা কইয়ার বুঝইটা নি। গত জুম্মাত জেলা হইছে ইলা হইতো না, এর আগর জুম্মাত জেলা হইছে হলো। কিছু সতর্ক হইত্রানি চালু করে বাংলা খুতবা শুনতে, বাংলায় খুতবা করলে নমাজ হইব নি। জম্মার ফরজ নমাজ 2 রাকাত আর জোহরের ফরজ নমাজ 4 রাকাত। জোহরের পরিবর্তে যদি জুম্মা হয় মাতুকা, জোহরের পরিবর্তে যদি জুম্মা হয় তাহলে নমাজ হইতো আছিল ফরজ 6 রাকাত 4 রাকাত। বলে না 4 রাকাতর মাঝে 2 রাকাত নমাজ পড়াইব আর 2টা খুতবা 2 রাকাতর বদলা হইব। নমাজ জেলা বাংলা পড়লে হয় না, ওলা খুতবাও বাংলায় পড়লে হয় না। পাতেন না দুনিয়ার সব দেশের কেউ যদি কইন বলে এই যে খুতবা দেওয়া ওর ইটা তো ওয়াজ, ইটা বুঝরানি মানছে বলে ইটা বুঝার ওয়াজ না, ইটা বুঝলেও পড়া লাগবো, না বুঝলেও পড়া লাগবো। কথা বুঝছেন না? এটা জিকির না, এটা তাজকির। যদি কইন সুবহান। তোমার খুতবা বাংলায় হইতো না আরবিতে হইতো? যদি আপনি কইন বলে এই দেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ, এরারে যদি বাংলা না কইতে খুতবাত কিতা কইতে এটা বুঝতা নাই, যাও তুমি সৌদি আরব পাতুন না। হিনোর ইমাম সাহেব খুতবা বাংলায় দেন না, ইংরেজিতে দেন না, আরবিতে দেন না। দুনিয়ার সব ভাষার মানুষ ইরকা নয়, কিন্তু খুতবা কিলা দেওয়া হয় আরবিতে দেওয়া হয়। তুমি মানুষের ভুল বোঝানোর চেষ্টা করায় যদি সামান্য একজোড়া নিজের অনুকূল মনে করিয়া যে তাওয়ার লাগে তা শুরু করি দেও, তো পুরা জায়গা লইলে কিতা করবা এটা বুঝার দরকার আছে না নাই? এর লাগি সাবধান হইন যেন বান্দরের এত কুড়াল দেন না যেন। বুঝছেন নি কিতা কইছি? বান্দরের এত কুড়াল দিলে রাখবো নি, বান্দরে মাতেন না, রাখতো না। খবরদার কোন অবস্থাতে বান্দরের এত কুড়াল দেওয়া